তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের। এমনকি প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রেও সামিল ছিল বাংলার তৎকালীন শাসক দল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই অভিযোগ করেছিল। ওই সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, এই নিয়ে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি বিস্ফোরক চিঠি দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। জানিয়ে তোলপাড় হয় গোটা দেশ, শুরু হয় চর্চা। এসবের মাঝেই মুখ খুলেছেন খোদ বারাসতের সাংসদ। সাফ অস্বীকার করেছেন কাকলি ঘোষ দস্তিদার। দাবি করেছেন এই ধরনের কোনো চিঠি তিনি লেখেননি। আসলে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলের প্রাক্তন এক রাজ্যসভার সাংসদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের। শুধু তাই নয়, বাংলার তৃণমূল জামানায় যে বিরাট চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল, সেই কেলেঙ্কারির টাকাও গিয়েছে বাংলাদেশে এবং সেই টাকা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের নির্বাচিত সরকার ফেলার কাজে। এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে যে তৎকালীন রাজ্য সরকারের আমলে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়নি, সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। ওই রিপোর্টের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এস জয়শঙ্করকে বিস্ফোরক চিঠি দিয়েছেন বারাসতের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তিনি। চিঠিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ লিখছেন, এই অভিযোগগুলি এখনও প্রমাণিত নয় ঠিকই, কিন্তু এগুলি এতটাই গুরুতর অভিযোগ যে সত্যতা যাচাই করা অতি প্রয়োজনীয়। সেজন্যই পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদিও কাকলি স্পষ্ট সেই খবর নস্যাৎ করেছেন, সাফ বলেছেন এই ধরনের কোনো চিঠি তিনি লেখেননি। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে তার মন্তব্য করাটা কাম্য নয়। তাই এই বিষয়ে তথ্য সংগ্রহ করেই তিনি মুখ খুলবেন। এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন, তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন, সিআইডি বা এসটিএফ, তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এমনিতেই বিধানসভা ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে আন্তর্জাতিক স্তরে কাঁটাছেঁড়া চলছে। তারপর কাকলির আনা এই অভিযোগ সত্যি প্রমাণ হলে গোটা দলকেই দেশদ্রোহিতার অভিযোগের মুখে পড়তে হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।